নাম তার ৬০ গম্বুজ। কিন্তু কেউ যদি গুনতে বসে দেখবে গম্বুজের সংখ্যা ৬০ না ৮১টা। প্রশ্ন হল ৬০০ বছর ধরে একটা মসজিদ ভুল নামে পরিচিত হয়ে আসছে কিভাবে? আর কে প্রথম এই ভুল করেছিল? খুলনা বিভাগের বাগেরহাট জেলা, যেখানে প্রতিটা রাস্তা যেন গিয়ে মিশেছে একটাই নামে, ৬০ গম্বুজ মসজিদ। বাগেরহাট শহর থেকে ৭ কিলোমিটার দূরে সুন্দরঘোনা গ্রামে দাঁড়িয়ে আছে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে জটিল স্থাপত্য শৈলীর সুলতানি আমলের এই মসজিদ। ১৯৮৫ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের হাতে গোনা কয়েকটা এমন স্বীকৃতির একটা। প্রায় ৬০০ বছর আগে পঞ্চদশ শতাব্দীতে এই মসজিদ নির্মাণ করেন হযরত খান জাহান আলী। তিনি শুধু একজন স্থপতি ছিলেন না, ছিলেন একজন সুফি সাধক আর প্রশাসকও, যিনি এই অঞ্চলে ইসলাম প্রচারের পাশাপাশি গড়ে তুলেছিলেন একটা গোটা মুসলিম নগর, যার নাম ছিল খলিফাতাবাদ। আজকের বাগেরহাট আসলে সেই খলিফাতাবাদেরই ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়ে থাকা একটা শহর। মসজিদ নির্মাণের জন্য যে পাথর ব্যবহার করা হয়েছিল তা নিয়ে ছড়িয়ে আছে একাধিক কিংবদন্তি। স্থানীয়দের একটা অংশ বিশ্বাস করেন খান জাহান আলী এই পাথর এনেছিলেন চট্টগ্রাম থেকে। আবার আরেকটা অংশের বিশ্বাস আরও চমকপ্রদ। তিনি নাকি ভারতের উড়িষ্যার রাজমহল থেকে অলৌকিক ক্ষমতা বলে পাথর জলপথে ভাসিয়ে এনেছিলেন। মসজিদ তৈরির মূল উপকরণ ছিল চুন, সুরকি, কালো পাথর আর ছোট আকৃতির ইট। বিশেষজ্ঞদের মতে এই স্থাপত্য শৈলীর সাথে মধ্য এশিয়ার তুগলক আর জৌনপুরী স্থাপত্য রীতির স্পষ্ট মিল আছে, যা প্রমাণ করে খান জাহান আলীর সংযোগ ছিল উপমহাদেশের অনেক দূরের সংস্কৃতির সাথে। এখন আসি আসল রহস্যে। মসজিদটার নাম যেভাবেই ডাকা হোক, প্রকৃত গম্বুজের সংখ্যা নিয়ে বিভ্রান্তি আজও পুরোপুরি কাটেনি। মসজিদের ছাদ জুড়ে ৬৭টা ছোট গম্বুজ আছে, সারিবদ্ধভাবে সাজানো। এর সাথে যোগ হয় ৪ কোণের ৪টা বুরুজের উপরের গম্বুজ। সব মিলিয়ে মোট গম্বুজের সংখ্যা দাঁড়ায় ৮১তে। তাহলে নাম কেন ৬০ গম্বুজ হল? এই প্রশ্নের উত্তরে ইতিহাসবিদদের মধ্যে প্রচলিত সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটা লুকিয়ে আছে ভাষার এক অদ্ভুত বিবর্তনে। অনেকের মতে মসজিদের আসল নাম ছিল ৭ গম্বুজ। সম্ভবত মসজিদের মূল কাঠামোর ৭টা সারি বা ৭টা প্রধান অংশকে নির্দেশ করে। কিন্তু স্থানীয় উচ্চারণে প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে বলতে বলতে ৭ শব্দটা ধীরে ধীরে রূপান্তরিত হয়ে যায় ৬০-এ। ভাষাতাত্ত্বিকভাবে এই দুটো শব্দের উচ্চারণগত দূরত্ব যতটা মনে হয়, বাস্তবে আঞ্চলিক উপভাষায় ততটা দূরের নয়। অন্য একটা তত্ত্ব বলে ভিন্ন কথা। কারো কারো মতে মসজিদের ভেতরের মূল প্রার্থনা কক্ষে যে 10টা সারিতে 7টা করে খিলান বিন্যস্ত আছে, তার একটা সাংখ্যিক হিসাব থেকেই হয়তো নামকরণ হয়ে থাকতে পারে, যা সময়ের সাথে সাথে লোকমুখে ৬০ নামে বিকৃত হয়ে গেছে। কিন্তু কোন তত্ত্বটা সম্পূর্ণ সঠিক তা আজও চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। মসজিদের ভেতরে প্রবেশ করলে দেখা যায় 11টা প্রবেশপথ, 27টা খিলান বিশিষ্ট গম্বুজাকৃতির ছাদ, 10টা সারিতে বিন্যস্ত 55টা স্তম্ভ। এই বিশাল স্থাপত্য পরিকল্পনা সেই যুগের প্রকৌশল দক্ষতার একটা অসাধারণ উদাহরণ, যেখানে পাথরের স্তম্ভের উপর ভর করে দাঁড়িয়ে আছে শত শত টন ওজনের গম্বুজের ছাদ। মসজিদের ঠিক পাশেই আছে খান জাহান আলীর সমাধি, আর তার পাশে একটা বিশাল দিঘি। স্থানীয়দের বিশ্বাস এই দিঘির পানি আজও বহন করে সেই আধ্যাত্মিক স্পর্শ যা খান জাহান আলী রেখে গিয়েছিলেন। কথিত আছে পূর্ণিমার রাতে গম্বুজের গায়ে চাঁদের আলো পড়ে অদ্ভুত ছায়া তৈরি করে, আর কেউ কেউ দাবি করেন গভীর রাতে এখনো নাকি শোনা যায় ধ্যানমগ্ন মোনাজাতের প্রতিধ্বনি, যদিও এটা সম্পূর্ণভাবে লোকবিশ্বাস, বৈজ্ঞানিকভাবে অপ্রমাণিত। আজ ৬০ গম্বুজ মসজিদ শুধু একটা ধর্মীয় স্থাপনা নয়, এটা মধ্যযুগীয় ইসলামী নগর পরিকল্পনার একটা বিরল জীবন্ত উদাহরণ। বাগেরহাটের চারপাশে ছড়িয়ে থাকা আরও অনেক মসজিদ আর স্থাপনা মিলিয়ে গোটা এলাকাটাই পরিচিত মসজিদ শহর নামে, যা বিশ্বের ইতিহাসেও বিরল একটা নগর পরিকল্পনার নিদর্শন হিসেবে বিবেচিত হয়। তাহলে প্রশ্ন থেকেই যায়, একটা নাম যদি ৬০০ বছর ধরে ভুল হয়েও টিকে থাকে, তাহলে সেই ভুলটাই কি একসময় নিজেই সত্যি হয়ে ওঠে?
মানুষ যা বিশ্বাস করে বংশপরম্পরায় সেটা আসল ইতিহাসের চেয়েও কি বেশি শক্তিশালী হয়ে দাঁড়ায় না? রহস্যলোকের আজকের পর্ব এখানেই শেষ। বাংলাদেশের প্রতিটা প্রাচীন স্থাপনার নামের পেছনেই লুকিয়ে থাকতে পারে এমন কোনো ভাষাগত বা ঐতিহাসিক রহস্য। আপনার এলাকায় এমন কোনো জায়গার নাম জানা থাকলে যার আসল অর্থ বা উৎস নিয়ে বিভ্রান্তি আছে, কমেন্টে জানান। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ প্রতি সপ্তাহে আমরা খুঁজে আনব এমনই এক নতুন রহস্য।